নমস্কার, আমি নরেন। আপনারা দেখছেন ফাইন্যান্স উইথ নরেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেলস টু ইকুইটি রেশিওটা দেখব। সেলস টু ইকুইটি রেশিও একটা এফিসিয়েন্সি রেশিও। এটার মাধ্যমে বোঝা যায় কোনো কোম্পানি শেয়ার হোল্ডার ক্যাপিটাল ইউজ করে কত পরিমাণ সেল জেনারেট করতে পারে। সেলস টু ইকুইটি রেশিওর মাধ্যমে একটা রিয়েলিস্টিক পিকচার পাওয়া যায় কোম্পানি সেলসের সাথে শেয়ার হোল্ডার ইকুইটির। সেলস টু ইকুইটি রেশিওর মাধ্যমে বোঝা যায় ভবিষ্যতে কত সেলস করার জন্য কত পরিমাণ শেয়ার হোল্ডার ইকুইটি দরকার। সেলস টু ইকুইটি রেশিওর ফর্মুলা হচ্ছে নেট সেল ডিভাইড বাই শেয়ার হোল্ডার ইকুইটি। নেট সেল মানে কি? সেলস থেকে যদি আমরা সেলস রিটার্ন বাদ দিই তখন আমরা নেট সেল পাই। শেয়ার হোল্ডার ইকুইটি মানে কোম্পানির ডেটকে পেমেন্ট করার পর কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য যেটা বাঁচে সেটাকেই শেয়ার হোল্ডার ইকুইটি বলে। যদি কোনো কোম্পানির কাছে 1000 কোটি টাকা অ্যাসেট থাকে এবং লায়াবিলিটিস থাকে 300 কোটি টাকা, তার মানে কোম্পানিটার শেয়ার হোল্ডার ইকুইটি হচ্ছে 700 কোটি টাকা। কোম্পানির টোটাল অ্যাসেট থেকে কোম্পানির টোটাল লায়াবিলিটিস বাদ দেওয়ার পর শেয়ার হোল্ডার ইকুইটি পাওয়া যায়। শেয়ার হোল্ডার ইকুইটি বার করার আরও একটা নিয়ম আছে। যদি আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটালের সঙ্গে রিজার্ভ যোগ করি তখন আমরা শেয়ার হোল্ডার ইকুইটি পাই। কোনো কোম্পানির যদি কন্টিনিউয়াসলি প্রফিটটা বাড়তে থাকে তাহলে তার রিজার্ভটাও বাড়ে, তার মানে তার শেয়ার হোল্ডার ইকুইটিটাও বাড়তে থাকে। এইরকম টাইপের কোম্পানিগুলোতেই শেয়ার হোল্ডাররা ইনভেস্ট করতে পছন্দ করে। শেয়ার হোল্ডার ইকুইটি আরো অনেক নাম আছে, যেমন নেট ওয়ার্থ, ওনার্স ইকুইটি, শেয়ার ক্যাপিটাল, স্টক হোল্ডার ইকুইটি। রিটার্ন অন ইকুইটি আমরা ডুও পয়েন্ট ফর্মুলাটা দেখবো সেলস টু ইকুইটি রেশিওটাকে ভালোভাবে বোঝার জন্য। রিটার্ন অন ইকুইটির ডুও পয়েন্ট ফর্মুলাটাকে 3টে ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে নেট প্রফিট মার্জিন, দ্বিতীয় হচ্ছে অ্যাসেট টার্নওভার, তৃতীয় হচ্ছে ফিনান্সিয়াল লিভারেজ। নেট প্রফিট মার্জিন মানে নেট প্রফিট বাই সেল, অ্যাসেট টার্নওভার মানে সেল বাই টোটাল অ্যাসেট, ফিনান্সিয়াল লিভারেজ মানে টোটাল অ্যাসেট বাই শেয়ার হোল্ডার ইকুইটি। অ্যাসেট টার্নওভার এবং ফিনান্সিয়াল লিভারেজকে দুটো ফর্মুলাকে যদি আমরা লক্ষ্য করি, দুটো ফর্মুলাতেই কমন আছে টোটাল অ্যাসেট। যদি আমরা টোটাল অ্যাসেটকে কেটে দিই তখন আমরা সেলস টু ইকুইটি রেশিও বা রোটেশন রেশিওটা পাবো। সেলস টু ইকুইটি রেশিওটাকে অনেকে রোটেশন রেশিও বলে। কোনো বিজনেস দুটো জিনিস থেকে শেয়ার হোল্ডারদের টাকার উপরে রিটার্ন জেনারেট করতে পারে। প্রথমটা হচ্ছে নেট প্রফিট মার্জিন, দ্বিতীয়টা হচ্ছে সেলস টু ইকুইটি রেশিও বা রোটেশন। যদি কোনো কোম্পানি মার্জিন বেশি রেখে প্রোডাক্ট সেল করে তাহলে কোম্পানিটা শেয়ার হোল্ডারদের টাকার উপর বেশি পরিমাণে রিটার্ন জেনারেট করতে পারে। যদি কোনো কোম্পানি প্রফিট মার্জিন কম রেখে বেশি পরিমাণে প্রোডাক্ট সেল করতে পারে তখনও শেয়ার হোল্ডারদের টাকার উপর বেশি পরিমাণে রিটার্ন জেনারেট করতে পারে। প্রথমটা হলো নেট প্রফিট মার্জিন, দ্বিতীয়টা হলো সেলস টু ইকুইটি রেশিও বা রোটেশন। মিস্টার এক্স বিস্কুট বিক্রি করে, নেট প্রফিট মার্জিন 15% এবং সে প্রতি বছর বিস্কুট বিক্রি করে 30 লাখ টাকা। এর জন্য তার ক্যাপিটালের প্রয়োজন হচ্ছে 15 লাখ টাকা। এবার যদি আমরা সেলস টু ইকুইটি রেশিওটা দেখি, দেখবো কিনা যে 2 হচ্ছে, তার মানে মিস্টার এক্স প্রতি 1 টাকায় 2 টাকা জেনারেট করছে। এবার যদি আমরা রিটার্ন অন ইকুইটিটা দেখি মিস্টার এক্সের নেট প্রফিট মার্জিন হচ্ছে 15, রোটেশন বা সেলস টু ইকুইটি রেশিওটা হচ্ছে 2, তার মানে রিটার্ন অন ইকুইটি হচ্ছে 30। মিস্টার ওয়াইও বিস্কুট বিক্রি করে এবং তার নেট প্রফিট মার্জিন হচ্ছে 8 এবং মিস্টার ওয়াই প্রতি বছর বিস্কুট বিক্রি করে 60 লাখ টাকা। এর জন্য তার ক্যাপিটালের প্রয়োজন হচ্ছে 15 লাখ টাকা। যেহেতু মিস্টার ওয়াইয়ের প্রফিট মার্জিনটা কম, সে তাই জন্য বেশি পরিমাণে বিস্কুট বিক্রি করতে পারে। মিস্টার ওয়াইয়ের যদি আমরা সেলস টু ইকুইটি রেশিও বা রোটেশন রেশিওটা দেখি তাহলে দেখবো কিনা যে 4 হচ্ছে, মানে 60 লাখ বাই 15 লাখ করলে আর কি। মিস্টার ওয়াই 1 টাকা শেয়ার ক্যাপিটালের উপর 4 টাকা আর কি জেনারেট করছে। মিস্টার ওয়াই রিটার্ন অন ইকুইটি হচ্ছে 32। মিস্টার এক্স 100 টাকা যদি ইনভেস্ট করে বিজনেসে সেটা থেকে জেনারেট করছে সে 30 টাকা। মিস্টার ওয়াই যদি 100 টাকা বিজনেসে ইনভেস্ট করে সেটা থেকে সে জেনারেট করছে 32 টাকা। মিস্টার এক্স জেনারেট করতে পারছে কারণ তার নেট প্রফিট মার্জিনের জন্য, মিস্টার ওয়াই জেনারেট করতে পারছে তার রোটেশন বা সেলস ইকুইটি রেশিওর জন্য। কোনো বিজনেসে ইনভেস্ট করার সময় দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথমটা হলো নেট প্রফিট মার্জিন, দ্বিতীয়টা হলো সেলস টু ইকুইটি রেশিও বা রোটেশন রেশিওটা। যদি কোম্পানিটা নেট প্রফিট মার্জিন কম হয় তাহলে যেন কোম্পানিটার রোটেশন বা সেলস টু ইকুইটি রেশিওটা বেশি হয়, তাহলেও সে আর কি রিটার্ন জেনারেট করতে পারবে। সেলস টু ইকুইটি রেশিওটা জেনারেট করার জন্য কোম্পানিটার জন্য কম পরিমাণে ক্যাপিটাল দরকার হয় এবং কোম্পানিটার যদি নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল হয় সবচেয়ে ভালো। তবে এই দুটো জিনিস খুব কম বিজনেসেই পাওয়া যায়। কিনে আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি নেসলে কোম্পানির। সবুজে যে লেখাটা আছে সেটা হচ্ছে সেলস টু ইকুইটি রেশিও। 2013 সালে নেসলের সেলস টু ইকুইটি রেশিও ছিল 3 টাকা 84 পয়সা, সেটা 2024-এ বেড়ে দাঁড়িয়েছে 7 টাকা 30 পয়সা। মানে 2013 সালে নেসলে 1 টাকা শেয়ার হোল্ডার ইকুইটির উপর জেনারেট করতে 3 টাকা 84 পয়সা, 2024 সালে এসে সেটা 7 টাকা 30 পয়সা হয়ে গেছে, যেটা একটা খুব পজিটিভ দিক। নেসলের যদি আমরা প্রফিট মার্জিনটা দেখি 2013 সালে দেখবো কিনা যে 12% ছিল এবং 2024 সালে এসে সেটা 16% হয়েছে। নেসলের যদি আমরা রিটার্ন অন ইকুইটি লক্ষ্য করি, সবচেয়ে যেটা নিচে লেখা আছে দেখবো কিনা যে 2013 সালে রিটার্ন অন ইকুইটি ছিল 47%, 2024 সালে নেসলে রিটার্ন অন ইকুইটি হয়েছে 117%। রিটার্ন অন ইকুইটিটা ডবলের বেশি হওয়ার কারণ হচ্ছে নেট প্রফিট মার্জিনটা নেসলের 32% মতো বেড়েছে, সেখানে নেসলের সেলস টু ইকুইটি রেশিওটা প্রায় দ্বিগুণের কাছাকাছি বেড়েছে। কোম্পানির শেয়ার হোল্ডার ইকুইটির উপর বেশি পরিমাণে সেলস জেনারেট করেছে, এই জন্য রিটার্ন অন ইকুইটিটা বেশি হয়েছে আর কি। নেসলের যদি আমরা ওয়ার্কিং ক্যাপিটালটা দেখি দেখতে পাবো কিনা যে নেসলের ওয়ার্কিং ক্যাপিটালটা নেগেটিভ। স্ক্রিনারে সার্চ করে এরকম বিজনেস খুব কমই হয়, তবে এটা কোনো বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন নয়। স্ক্রিনে আমরা প্রক্টার অ্যান্ড গ্যাম্বল মানে পিএনজির আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি। এখানেও সবুজে লেখা আছে পিএনজি সেলস টু ইকুইটি রেশিও বা রোটেশন রেশিওটা। 2012 সালে পিএনজি সেলস টু ইকুইটি রেশিওটা ছিল 1 টাকা 86
পয়সা। 2023 সালে পিএনজি সেলস টু ইকুইটি রেশিওটা হচ্ছে 4 টাকা 14 পয়সা। 2012 সালে পিএনজি 1 টাকা শেয়ার হোল্ডার ইকুইটির উপর জেনারেট করতো 1 টাকা 86 পয়সা, সেটা ইমপ্রুভ হয়ে 2023 সালে পিএনজি 1 টাকা শেয়ার হোল্ডার ইকুইটির উপর জেনারেট করছে 4 টাকা 14 পয়সা, মানে দুগুণেরও বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে সেলস টু ইকুইটি রেশিওটা। পিএনজির যদি আমরা নেট প্রফিট মার্জিন দেখি, পিএনজি নেট প্রফিট মার্জিন 14%-এর কাছাকাছি থেকে বেড়ে 17% মতো হয়েছে। নেসলের মতন পিএনজিতেও আমরা যদি লক্ষ্য করি রিটার্ন অন ইকুইটি ইমপ্রুভমেন্ট হয়েছে শুধুমাত্র সেলস টু ইকুইটি রেশিওর জন্য, কিন্তু নেসলের যেমন ওয়ার্কিং ক্যাপিটাল নেগেটিভ, প্রক্টার অ্যান্ড গ্যাম্বল বা পিএনজির ওয়ার্কিং ক্যাপিটাল আর কি পজিটিভ। আশা করি দুটো এক্সাম্পল থেকে বোঝা গেল কিরকম ভাবে সেলস টু ইকুইটি রেশিওকে দেখতে হয়।